হ্যালো ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওতে থাকবে 5টি ইতালিয়ান শব্দার্থ দিয়ে 20টি ইতালিয়ান বাক্য তৈরি করা। আপনারা যারা নতুন ইতালিতে এসেছেন, ইতালির ভাষা বলা শিখতে চান, তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মানে কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি নন স্কিপ করে দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, তো ভিডিওগুলো দেখলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আমরা যে 5টি শব্দার্থ দিয়ে বাক্য শেখাবো, সেই 5টি শব্দ আগে শিখিয়ে নেব। প্রথম শব্দটি আছে কোয়ান্তো। ইতালিয়ান শব্দার্থ কোয়ান্তো মানে হচ্ছে কত। কত এটাকে বলা হয় কোয়ান্তো। এর পরবর্তীতে আছে কেন, মানে 5টায় কিন্তু প্রশ্নবোধক শব্দ। কেন এটাকে আমরা বলবো পেরকে। ইতালিয়ান শব্দার্থ পেরকে মানে হচ্ছে কেন। এরপরে আছে কখন। কাউকে যখন আমরা জিজ্ঞাসা করতে যাই যে কখন, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়ান্দো। ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দো মানে হচ্ছে কখন। কুয়ান্তো, পেরকে, কুয়ান্দো। এর পরবর্তীতে আছে কেমন। কেমন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোমে। কোমে মানে হচ্ছে কেমন, কোম বা কোমে মানে কেমন বা কিভাবে। এর পরবর্তীতে আছে কোথায়। কোন একটা জিনিস কোথায়, এটা জিজ্ঞাসা করতে গেলে আমরা ইতালিতে বলে থাকি দোভে। দোভে, দোভে মানে কোথায়। তো এই 5টি শব্দ দিয়ে মূলত আজকে বাক্য তৈরি করব। তো আরেকটি শব্দ এখানে দিয়েছি এমনিতেই, কি। ধরুন আমরা বলি না কি, কি হয়েছে, এটার নাম কি। তো এই কি বলতে গেলে আমরা বলবো কে কজা। কে কজা, কে মানেও কি, কজা মানেও কি, একটু বুঝবেন। কে কজা মানে কি, আবার কিছু ক্ষেত্রে শুধু কে বোঝানো হয়। তো এখন যাই হোক, আমরা বাক্য তৈরি করব। একে একে প্রত্যেকটা বাক্য শিখিয়ে দেব, একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথম বাক্যটি রেখেছি আপনি কত টাকা চান। কোনো একটা কাজের কন্ট্যাক্ট করেছি তার সাথে, তো তাকে বললাম যে আপনি কত টাকা চান। এটা যদি ইতালিতে বলতে যাই বা ইতালিয়ান ভাষাতে এটা জিজ্ঞেস করতে গেলে আমাকে বলতে হবে কুয়ান্তি সোলদি ভুয়। কুয়ান্তি সোলদি ভুয় মানে আপনি কত টাকা চান বা তুমি কত টাকা চাও। কুয়ান্তি মানে কত, সোলদি মানে টাকা। কুয়ান্তি সোলদি কত টাকা, ভুয় মানে তুমি চাও বা আপনি চান। তাহলে কুয়ান্তি সোলদি ভুয় আপনি কত টাকা চান। এর পরবর্তী বাক্যটি এখানে কি আছে, এটার দাম কত। আমি মার্কেটে এসেছি, একটা প্রোডাক্ট কিনবো, তো আমি বলতেছি এটার দাম কত। এখন ইতালিতে তো এটার দাম কত বললে আর হবে না, ইতালিতে আমাকে কি বলতে হবে, ইতালিতে আমাকে বলতে হবে কুয়ান্তো কস্তা। কুয়ান্তো কস্তা মানে হচ্ছে এটার দাম কত বা এটার মূল্য কত বা এটার খরচ কত, এমনও বলতে পারেন। কুয়ান্তো মানে কত, কস্তা মানে খরচ। কুয়ান্তো কস্তা কত খরচ। এর পরবর্তীতে ধরুন আমি বাজারে যাব, বাট আমি জানি না যে বাজার কত দূরে। তো আপনার সাথে ধরুন আমার দেখা হয়েছে, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম বাজার কত দূরে। তো এই যে বাজার কত দূরে, এটা বলতে গেলে আমাকে বলতে হবে quanto è lontano il mercato। quanto è lontano il mercato মানে বাজার কত দূরে বা মার্কেট কত দূরে। quanto মানে কত, এ lontano দূরবর্তী বা দূরে বোঝানো হয়। quanto è lontano কত দূরে, কি কত দূরে। il mercato, mercato মানে বাজার বা মার্কেট। quanto è lontano il mercato বাজারটা কত দূরে। এর পরবর্তী শব্দটিও আছে, বাক্যটিও আছে কত দিয়ে। এখানে আমি বলতেছি কত মানুষ এখানে আছে বা এখানে কত মানুষ আছে, এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে quante persone ci sono qui। quante persone, এখানে কিন্তু quanto না, এখানে আছে quante। quante persone কত মানুষ, ci sono qui এখানে আছে। quante persone ci sono qui কত মানুষ এখানে আছে বা এখানে কত মানুষ আছে।
সো ভিউয়ার্স, একটি কথা বলতে চাই, মানে আমি প্রচুর অসুস্থ, তারপরেও ভিডিও বানাচ্ছি। তো ভয়েস দিতে গেলে অনেক সময় ভয়েসটা স্লো হয়ে যায়, তো একটু স্যাক্রিফাইস করে নেবেন। আর পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি। পরবর্তী বাক্যটি আছে, এটা কত বড় কাজ। মানে কত দিয়ে যেহেতু বাক্য তৈরি করতেছি, কাউকে জিজ্ঞাসা করলাম এটা কত বড় কাজ। এটা বলতে গেলে আমরা বলবো কোয়ান্তো এ গ্রান্দে ইল লাবোরো। কোয়ান্তো এ গ্রান্দে ইল লাবোরো মানে এটা কত বড় কাজ। এখানে একটু দেখুন, কোয়ান্তো মানে হচ্ছে কত, এ গ্রান্দে মানে বড়, কোয়ান্তো এ গ্রান্দে এটা কত বড়, ইল লাবোরো কাজ, তার মানে এটা কত বড় কাজ, এটাই জিজ্ঞাসা করলাম। এরপর কেন দিয়ে আমরা বাক্য তৈরি করব, মানে কত দিয়ে তো পাঁচটা শেখালাম, এর পরবর্তী ধাপে যাচ্ছি কেন দিয়ে। আমি বলতেছি আমি কেন চলে যাব, আমি কেন চলে যাব, এটা বলতে গেলে আমাকে বলতে হবে পেরকে দোভ্রাই আন্দার মেনে। পেরকে দোভ্রাই আন্দার মেনে মানে আমি কেন চলে যাব। এখানে পেরকে মানে কেন, দোভ্রাই আন্দার মেনে আমি চলে যাব, এমনটা বুঝিয়েছি এই বাক্যর ক্ষেত্রে। তাহলে কি হবে, আমি কেন চলে যাব, এটা কি হবে, পেরকে দোভ্রাই আন্দার মেনে। এর পরবর্তীতে কেন দিয়ে আরেকটি বাক্য হচ্ছে তুমি চিন্তা করছো কেন, বা তুমি কেন চিন্তা করতেছো। এটা যদি কাউকে আমরা জিজ্ঞাসা করি তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে স্তাই পেনসান্দো। পেরকে স্তাই পেনসান্দো মানে তুমি কেন চিন্তা করছো বা তুমি কেন টেনশন করতেছো, এমন। একটু বাক্যটা বোঝার চেষ্টা করবেন। এখানে পেরকে মানে কেন, স্তাই মানে তুমি, কেন তুমি, পেনসান্দো চিন্তা করতেছো। এর পরবর্তী বাক্যটি আছে আপনি কেন এখানে এসেছেন। একটা লোক এসেছে দোকানে, আমার সাথে দেখা দোকানে, মানে মার্কেটে, মেরকাতো যাকে বলি। তারপর আমি তাকে বলতেছি আপনি কেন এখানে এসেছেন। এটা বলতে গেলে আমি বলবো পেরকে সেই ভেনু তো কুই। পেরকে সেই ভেনু তো কুই মানে আপনি কেন এখানে এসেছেন। পেরকে সেই কেন আপনি, ভেনু তো কুই এখানে এসেছেন, এটাই বাক্য। এর পরবর্তী বাক্যটি আছে এটা এখানে কেন, মানে কেন দিয়ে আরেকটা বাক্য। কোন একটা জিনিস এমন একটা জায়গায় রয়েছে যেটা এখানে থাকার কথা না, তো আমি বললাম এটা এখানে কেন। এটা বলতে গেলে আমরা বলবো পেরকে একুই। পেরকে একুই মানে এটা এখানে কেন। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি একদম নতুন অবস্থায় হয়ে থাকে তাহলে একটু বুঝতে অসুবিধা হবে, আর যারা শব্দ পারেন, মোটামুটি বাক্য পারেন, তাদের কাছে ভিডিওটা খুবই খুবই উপকারে আসবে। আর আমার চ্যানেলটিতে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে সমস্যা কোথায় আছে, বা কোথায় সমস্যা আছে, একই তো, সমস্যা কোথায়। এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো দোভে ইল প্রবলেমা। দোভে ইল প্রবলেমা মানে হচ্ছে সমস্যা কোথায় আছে। এই দোভে দিয়ে এখন আমরা বাক্য তৈরি করব। এই দোভে মানে কি, কোথায়। ইল প্রবলেমা মানে সমস্যা, কোথায় সমস্যা বা কোথায় সমস্যা আছে একই বলবো। এর পরবর্তীতে কোথায় দিয়ে আরেকটা বাক্য হচ্ছে আমি এখন কোথায় যাচ্ছি। দেখুন এই প্রশ্নটা কেমন হয়, ধরুন নিজে যাচ্ছি আপনার সাথে, বাট আই ডোন্ট নো, আমি জানি না আমি কোথায় যাচ্ছি। তা আমি নিজেই জিজ্ঞাসা করলাম আমি এখন কোথায় যাচ্ছি। এটা বলতে গেলে আমরা বলবো দোভে ভাদো আদেsso। দোভে ভাদো আদেsso। দোভে মানে কোথায়, ভাদো মানে আমি যাচ্ছি বা আমি যাই। দোভে ভাদো আমি কোথায় যাচ্ছি, আদেsso মানে এখন। তাহলে কি শিখলাম, দোভে ভাদো আদেsso কি হবে বলুন তো, আমি এখন কোথায় যাচ্ছি। এরপর বলতেছি গাড়ি কোথায় আছে। গাড়ি কোথায় আছে, এটা বলতে গেলে আমরা বলবো, সরি, এটা বলতে গেলে আমরা বলবো দোভে লা মাক্কিনা। দোভে লা মাক্কিনা মানে হচ্ছে গাড়ি কোথায় আছে। দোভে মানে কোথায়, লা মাক্কিনা মানে গাড়ি। বা আমি যদি বলি দোভে লাউতো, গাড়ি কোথায়। দোভে লাউতো গাড়ি কোথায়, লাউতো মানেও গাড়ি, মাক্কিনা মানেও গাড়ি। আবার আপনি বাড়িতে এসেছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় গিয়েছিলেন। আপনি কোথায় গিয়েছিলেন বা তুমি কোথায় গিয়েছিলে, এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে সেই আন্দাতো। দোভে সেই
আন্দাতো মানে আপনি কোথায় গিয়েছিলেন, দোভে মানে কোথায়, সেই মানে আপনি। তাহলে দোভে সেই কোথায় আপনি আন্দাতো গিয়েছিলেন। আমরা এখন পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি। পরবর্তী বাক্যটি রেখেছি তোমার বাড়ি কোথায়। আপনি আমার সামনে আছেন, আমি আপনাকে বললাম যে আপনার বাড়ি কোথায়। এটা তো জিজ্ঞাসা করতেই পারি। এটা জিজ্ঞাসা করতে গেলে আমাকে বলতে হবে দোভে কাজাতুয়া। দোভে কাজাতুয়া তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায়। তো আমরা এর পরবর্তী বাক্যটি আমরা দেখে নেব। এর পরবর্তী বাক্যটি আছে আমার খাবার কোথায়। আমি বাড়িতে এসেছি অমলতো ফার্মে, মানে আমি খুব ক্ষুধার্ত। আমি বলতেছি আমার খাবার কোথায়। আমার খাবার কোথায় এটা বলতে গেলে আমাকে বলতে হবে দোভে ইলমিও চিবো। দোভে ইলমিও চিবো মানে হচ্ছে আমার খাবার কোথায়। দোভে মানে কি বলুন, সবাই তো জানেন, এটা আর বলতে হবে না। দোভে মানে কি জানেনই তো। ইলমিও মানে আমার, দোভে ইলমিও কোথায় আমার, চিবো মানে খাবার বা খাদ্য। তাহলে দোভে ইলমিও চিবো কোথায় আমার খাদ্য বা কোথায় আমার খাবার। এরপর আমি বলতে মানে কখন দিয়ে বাক্য তৈরি করব। তো আমি বলতেছি আপনি কখন কাজে যাবেন বা তুমি কখন কাজে যাবে। এটা যদি ইতালিয়ান ভাষাতে বলতে যায় তাহলে আমাকে বলতে হবে কুয়ান্দো আন্দ্রাই আ লাবোরারে। কুয়ান্দো আন্দ্রাই আ লাবোরারে মানে হচ্ছে আপনি কখন কাজে যাবেন। এখানে কুয়ান্দো মানে হচ্ছে কখন, আন্দ্রাই মানে আপনি যাবেন। কুয়ান্দো আন্দ্রাই কখন আপনি যাবেন, আ লাবোরারে কাজ করতে বা কাজে। ভিউয়ার্স, লাবোরারে মানে হচ্ছে কাজ করা। তার মানে আপনি কখন কাজে যাবেন মানে আপনি কখন কাজ করতে যাবেন, এটাই তো বলেছি তাকে। কুয়ান্দো আন্দ্রাই আ লাবোরারে। এরপর আমি বলতেছি আপনি কখন এসেছেন বা তুমি কখন এসেছো। এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো কুয়ান্দো সেই ভেনুতো। কুয়ান্দো সেই ভেনুতো। কুয়ান্দো মানে কখন, সেই মানে আপনি, কখন আপনি, ভেনুতো মানে এসেছেন, কখন আপনি এসেছেন, কুয়ান্দো সেই ভেনুতো। এখন আমরা ভিডিওর একদম লাস্ট স্টেপে চলে এসেছি। লাস্ট স্টেপের প্রথম শব্দ বাক্যটি আছে আপনি কেমন আছেন। কাউকে দেখলে আমরা জিজ্ঞাসা করি না যে কিরে তুই কেমন আছিস বা তুমি কেমন আছো। তো ইতালিতে কাউকে আমরা দেখলে বলবো come stai। come stai মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। কি হবে come stai। ইংরেজিতে আমরা বলি হাউ আর ইউ। এটা বললে আপনি বলবেন sto bene মানে আমি ভালো আছি। come stai কেমন আছো, sto bene আমি ভালো আছি। এরপর আমি বলতেছি আমি কিভাবে কাজ করব। আমি কিভাবে কাজ করব এটা ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাকে বলতে হবে come lavoro। come lavoro। এখন অনেকে বলতে পারেন ভাই come মানে কেমন বা কিভাবে, lavoro মানে কাজ, কিভাবে কাজ। ভাই আসলে তা না। আমরা যখন বলবো come lavoro মানে আমি কিভাবে কাজ করব এমনটা বোঝাবে। আর সকলের কাছে একটি রিকোয়েস্ট, আমি তন্ময় তো আজকের ভিডিওটি মেক করেছি। আজকের ভিডিওতে অনেক ডিস্টার্ব হয়েছে এটা আমি জানি, কারণ আমি আজকে এই ভয়েস মানে ভিডিওর ভয়েস দিতে গিয়ে অন্তত 20 বার স্টপ করেছি ভিডিওটাকে। মুখ দিয়ে কথা বলতে যাই, ঠান্ডার মনে করেন প্রচণ্ড ঠান্ডা, কথা বলতে পারি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তারপরেও অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।